একজনরে বানাইলে একজন দ্বারা আমি 4টা 5টা 10টা কাস্টমার পাই। এতদিন যাবৎ কাজ করি, এইখানে আমরা 4 জন, এখন মোট 4 জন আছি। ভালো লাগে, আসবেন। এরকম যে কোনো জুতা। আসসালামু আলাইকুম। মহান রাব্বুল আলামিন সর্বদা আমাদের সকলের মঙ্গল করুন, এই শুভ কামনা করে আমি এবি সিদ্দিক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি উদ্যোক্তা গল্প কথায়। বন্ধুরা, আমি আজকে এসেছি পুরান ঢাকার জয়কালী মন্দির রোডের এখানে মাধবী শুজে। গত 35 বছর ধরে এক ভাই আপনার হাতে তৈরি জুতা তৈরি করছেন এবং হলো দেশি বিদেশি যে কোনো প্রকার জুতা আপনি তাকে দেখাবেন, উনি তৈরি করে দিতে পারবেন এবং উনি হাতের এবং পায়ের মাপ নিয়ে জিনিসগুলো করছেন গত 35 বছর ধরে। তার জীবন জীবিকা এবং তার কাজগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমি এসেছি। চলুন তার সাথে পরিচয় হয় এবং তার সাথে কথা বলি। বন্ধুরা, আমি আছি মাধবী শুজের যে হলো উদ্যোক্তা এবং যে মালিক, তার সামনে আছি। ওনার সাথে আপনাদেরকে আমি পরিচয় করে দিব। দাদা, আপনার নাম কি? আমার নাম গোবিন্দ রবি দাস। আপনি এই হাতে তৈরি জুতার বিজনেসে কতদিন ধরে আছে এবং আপনার জীবনের গল্পটা এবং কাজের গল্পটা আমি আমার দর্শক শ্রোতাদেরকে জানাতে চাই। একটু আপনি আপনার মতো করে একটু গুছিয়ে বলেন। এইখানে আমরা কাজ করতেছি 35 বছর ধইরা। তার আগে জুতার সাথে সম্পর্ক ছিল 40 বছর ধরে। এখানে অনেক রকম কাজ করি, সব রকম যত খুচরা কাজ যে যেরকম চায় ওই রকম বানিয়ে দেই। মানে চেষ্টা করি একেবারে কাছাকাছি বানিয়ে দিতে, হুবহু হয় মোটামুটি। চেষ্টা করি অনেকেই যত সুন্দর করার জন্য করি। আমি মানিক রবি দাস, এইখানে 35 বছর ধরে কাজ করি। ফিটিংয়ের কাজ করি, সোলের কাজ করি, তারপরে ওই গ্যান্ডিং মেসে গিয়ে ফিনিশিং করি। এই আমার কাজ। আচ্ছা, এই হলো ডাইস। দেখান। হ্যাঁ, ডাইসে আমরা করি, তারপরে এই আপর লাগাই, আপর লাগায় পরে করি, এই ফিটিং করি। এই ফিটিং করি এইভাবে ফিটিং করে কাটা মারি, কাটা মাইরা তারপরে সোল বসাই। এই সোল টোল লাগা, তারপর ওই গ্যানিং মেশিন দিয়ে দিনেশ রবি দাস। আমি কাটিং এর কাজ করি এবং সম্পূর্ণটা জুতার আপারের কাজ করি। এগুলো বানাই টানাই, হ্যাঁ, এগুলো কাটিং ফর্মুলা মাপঝোপ সব কিছু আমার নেওয়া লাগে। নেওয়াতে পরে এই কমপ্লিটের শেষে তারপর ওনাকে দেওয়া হয় ফিটিংয়ের জন্য। উনি জুতারা মানিকবাবু এটা ফিটিং করে। ফিটিং করার পর এটা যখন কমপ্লিট হয়ে যায় তখন মালিকের কাছে যায়। মালিক এটাকে ফিনিশিং করে রং টং করে যা যা লাগে এটাকে সেটিং করে ফিনিশ করে তারপর এটা ঝুলাই দেয়। এবার কাস্টমার এটা দেখে দেখে। এটা ফুল একেবারে পিওর চামড়া, তারপরে সোল লেদার সোল, লাইলিন ফুল লেদার, সক্স গুলোও লেদার, মানে ফুল চামড়ার জুতা। এটা ফুল চামড়ার জুতা, কোনো নাই। এইরকম একটা জুতা বানাইতে নিম্নে 6000 টাকা পড়ে। পিওর চামড়ার জুতা মোট 6000 টাকা পড়ে। এই যে এই জুতাটা দেখছেন, এটা ফুল চামড়ার জুতা। সোল হইল লাস্টিং এর সোল, ক্রেপ সোল। এইটা পরলে নিশ্চিত 1 বছরের উপরে পরবেন আরামে। এটা 1 সপ্তাহ অর্ডার নেই, 1 সপ্তাহের মধ্যে বানিয়ে দেই। পিওর চামড়ার জুতা। 1 সপ্তাহের এটা দাম পড়ে 2500 টাকা। 1 সপ্তাহের মধ্যে বানিয়ে দেই, 2500 টাকা দাম রাখি। কিন্তু একেবারে 1 বছর আরামে পড়বেন। 1 বছরের উপরে পরা যায়, 1.5 বছর 2 বছরে অনেকেই পরে। কিন্তু এইটা খুব ভালো লাস্টিং এর জুতা। তারপরে এইটা আছে, এইটা হইল লোফার। এইটা সোল রাবারের সোল, আর উপরে রাপার ফুল চামড়া, একেবারে পিওর চামড়া। হ্যাঁ, এইটা 1 সপ্তাহের মধ্যে এইটাও বানিয়ে দেই। এইটা দাম রাখি 2000 টাকা। মোট 2000 টাকা দাম রাখি, 1 সপ্তাহের মধ্যে বানিয়ে দেই। তারপরে এইটা আছে, এইগুলা
সোল আপার হইল ফুল চামড়া, সোল ক্রেপ সোল। এটা লাস্টিং এর জুতা, এটা 1 বছর 1.5 বছর পরা যায়, 1.5 বছর আরামে পরতে পারবেন। এইটার দাম 2500 টাকা। তারপরে এইটা হইল হাফ বুট, এইটার সোল হইল ক্রেপ সোল, আপার হইল ফুল চামড়া, ফুল চামড়ার জুতা। এইটাও 2 বছর 1.5 বছর আরামে পরতে পারবেন। এইটার দাম হয় 3000 টাকা। আমরা এতদিন যাবৎ কাজ করি, এইখানে আমরা 4 জন, এখন মোট 4 জন আছি। এইটা 4 জন মিলা কাজ করি, এইটা দিয়েই আমাদের জীবন যাপন চলে। সবাই মিলা কাজ করি, একজন উপরেরটা করে, একজন ফিটিং করে, আমি ফিনিশিং করি। এই 4 জন মিলা কাজগুলা সম্পন্ন করি। এইটা দিয়ে আমরাও চলি, আল্লাহর কৃপায় ভালোই আছে। সব খুচরা ওয়ার্ডারি জুতা তৈরি করি এবং খুব সুন্দরভাবে দেখে শুনে তৈরি করি। তারপর যার যেরকম অর্ডার ওই রকম বানিয়ে দেই। তারপরে যত সুন্দর করা সম্ভব তত সুন্দর করে বানিয়ে দেই। 1 সপ্তাহের মধ্যে বানিয়ে দেই জুতাগুলা। একজনে বানাইলে একজন দ্বারা আমি 4টা 5টা 10টা কাস্টমার পাই। এইটা দিয়ে আমরা চলতে পারি, মানে আমরা ভালোই আছি এখন। আপনাদের যদি ভালো লাগে আসবেন। এরকম যে কোনো জুতা, জুতার জগতে যে কোনো জুতা, বুট, চেন বুট, হাফ বুট, বড় লং বুট, সব ধরনের জুতা আমরা তৈরি করতে পারি এবং সুন্দরভাবে করার চেষ্টা করি। যত সম্ভব হয় সুন্দর করে দেই, লাস্টিংও করে ভালো। এইগুলা দিয়েই আমরা চলি। 25 বছর ধরে এই কাজে আমরা লিপ্ত আছি। এখন বাকি জীবন এইটাতেই কাটিয়ে দিতে চাই। আসসালামু আলাইকুম।